কম বয়সে স্বামীকে হারিয়েছেন, জেলে থাকতে মাকে হারিয়েছেন, অফিসে অবরুদ্ধ থাকা অবস্থায় ছোট ছেলেকে হারিয়েছেন। আরেক সন্তান হাজার মাইল দূরে লন্ডনে ছিল ১.৫ দশক। এছাড়া নিজ বাসা থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। খালেদা জিয়ার জীবনের পুরোটাই ত্যাগ ও সংগ্রামে ভরা। খালেদা জিয়া চাইলে উন্নত কোনো দেশে বাকি জীবনটা আরামে কাটিয়ে দিতে পারতেন, তবে তিনি একবার বলেছিলেন, আমার স্বজনহীন জীবনে দেশবাসী আমার স্বজন, আল্লাহ আমার একমাত্র ভরসা। আমি যেমন থাকি, যেখানেই থাকি, যতক্ষণ বেঁচে থাকবো দেশবাসীকে ছেড়ে যাব না। বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রামের সময়গুলো দেখে নিন। ২০০৭-৮ সাল, এই সময়টায় খালেদা জিয়ার পরিবার ও দল দুটোর অবস্থায় ভীষণ নাজুক ছিল। তার দুই ছেলে দেশ ছাড়তে বাধ্য হন। বড় ছেলে তারেক রহমান ছিলেন গুরুতর আহত, তিনি যান লন্ডনে। ছোট ছেলে আরাফাত রহমান কোকো ছিলেন অ্যাজমা রোগাক্রান্ত, তিনি যান থাইল্যান্ড ও পরে মালয়েশিয়ায়। এদিকে বিএনপি ছিল দীর্ঘদিন ক্ষমতার বাইরে। বিপর্যয় আরও ঘনিয়ে আসে ২০০৮ সালের ডিসেম্বরে আওয়ামী লীগ নির্বাচনে জিতলে। নানা অনিয়মের অভিযোগ তুলে খালেদা জিয়ার ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাড়িটির বরাদ্দ বাতিল করা হয়। পরে ২০১০ সালের ১৩ই নভেম্বর তাকে সেই বাড়ি থেকে উচ্ছেদ করা হয়, যেখানে তিনি ৩৮ বছর ধরে বসবাস করেছিলেন। মূলত জিয়াউর রহমান প্রাণ হারানোর পর তৎকালীন সেনাপ্রধান হুসেইন মোহাম্মদ এরশাদ টোকেন মূল্যে ওই ২.৭২ একর সম্পত্তি খালেদা জিয়াকে বরাদ্দ দিয়েছিলেন। এরপরও খালেদা জিয়ার বিপর্যয় শেষ হয়নি। ২০১৫ সালের জানুয়ারি থেকে খালেদা জিয়া গুলশানে তার অফিসে অবরুদ্ধ হন। এই অবস্থায় মালয়েশিয়ায় আরাফাত রহমান কোকো প্রাণ হারায়। পারিবারিক জীবনে ঝড় ঝঞ্ঝার এই সময়টাতে তিনি দলকে ভোলেননি। খালেদা জিয়া একবার বিরল রেকর্ড করেছিলেন। মাত্র ১৪ দিনে তিনি প্রায় ১০,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন। বিধ্বস্ত বিএনপিকে নতুনভাবে সংগঠিত করতে তিনি একের পর এক জেলা পাড়ি দিয়েছিলেন। শতাধিক জনসভা ও পথসভায় নির্বাচনী ভাষণ দিয়েছিলেন। এভাবে বাংলাদেশের নির্বাচনী অভিযানের ইতিহাসে খালেদা জিয়া রেকর্ড করেছিলেন। তখন ছিল নির্বাচনের সময় ২০০৮ সালের নির্বাচন, কিন্তু বিএনপি সেই নির্বাচনে হেরে যায়। পরাজয়ের পরও তিনি নতুন উদ্যমে কাজ শুরু করেন। কিন্তু ২০১৩ সালের নির্বাচনের আগে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। তার গুলশানের বাড়ির সামনের রাস্তার দুই পাশে বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়। ওই সময় খালেদা জিয়া রেগে গিয়ে পুলিশদের উদ্দেশ্য করে বলেছিলেন, এরা সবাই গোপালগঞ্জের নামই বদলে যাবে। কিন্তু ছোট ছেলে আরাফাত রহমান কোকো প্রাণ হারানোর পর থেকে খালেদা জিয়ার শরীর ও মন ভেঙে পড়ে। তিনি অসুস্থ হয়ে পড়েন। খালেদা জিয়ার অসুস্থতা তাকে ও বিএনপিকে বেশ ভুগিয়েছে। তিনি হার্ট, কিডনি ও লিভার সহ বিভিন্ন ধরনের রোগে ভুগছেন। তার হার্টে ৩টি ব্লক ছিল। আগে একটি রিং পরানো হয়েছিল। তাই ২০২৪ সালের জুনে তার শরীরে পেসমেকার বসানো হয়। হৃৎপিণ্ডে লাগানো এই পেসমেকার একটা ইলেকট্রনিক ডিভাইস। এটা নিয়মিত বিরতিতে হার্টকে সিগন্যাল পাঠায় যাতে হার্ট পাম্প করে। বেগম জিয়া আর্থ্রাইটিস ও ডায়াবেটিসেও ভুগছেন। এরপর লন্ডনে গিয়ে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন। ইতিহাস তাকে অনেক কারণে মনে রাখবে। তবে আলাদা করে বলতে হয়, ৮০-র দশকে জেনারেল এরশাদের সামরিক শাসন